হ্যালো বন্ধুরা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ ব্রেক ক্যালিবার। আমার ডিজায়ার গাড়ি ব্রেক ক্যালিবারগুলো পিনগুলো খারাপ হয়ে গেছে, হোলগুলো বড় হয়ে গেছে। তো এটা কীভাবে ঠিক করবো না করবো গ্যারেজে গিয়ে পুরোটাই তোমাদের দেখো, ভিডিওটা ভালো করে দেখবে কীভাবে এটা ঠিক করা হচ্ছে, কীভাবে ফিটিং করা হচ্ছে। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি কাজে বেরোইনি, তো সকালবেলায় আমি যাচ্ছি গ্যারেজে, কারণ দুদিন ধরে দেখছি আমার একটু গাড়িতে ব্রেকের ডিসটায় কোনো প্রবলেম হচ্ছে। কারণ 3 দিন আগে যখন আমি মুর্শিদাবাদ থেকে ফিরছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এখন বুঝতে পারছি না, তারপর থেকে একটা জায়গার পর থেকে খসখস করে একটা আওয়াজ হচ্ছে, যেন কিছু ঠেকছে মনে হচ্ছে, আমার এটা মনে হচ্ছে। তাই যেহেতু ব্রেকের ব্যাপার, গাড়ি যেটার উপরে চলে, মানে চাকার সাথে ব্রেকের ব্যাপার সম্পর্ক জড়িয়ে আছে, তাই কোনো দুর্ঘটনাও না ঘটা কিছু নেই। তো সেই জন্য আমি আগে থেকে এটাকে যাচ্ছি একবার দেখিয়ে নিতে। কারণ কী হয়েছে না হয়েছে যতক্ষণ না মিস্ত্রি খুলবে ততক্ষণ তো কেউ বুঝতে পারবো না। তার জন্য এটাকে একবার যাচ্ছি, দেখিয়ে নেবো। আর আমি এখন রাস্তায় আছি, গ্যারেজে যাওয়ার রাস্তা। গ্যারেজে গিয়ে তারপরে এটাকে খুললে দেখলে বুঝতে পারবো। তো ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের বোঝাবার জন্য এটা আমি খুলে দেখাবো কোথায় কী প্রবলেমটা হয়েছে না হয়েছে, পুরোটাই জানতে পারবে। তো এখন আমি চলে এসেছি গ্যারেজের কাছাকাছি। আর এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন, এই পাশেই ডান দিকে গ্যারেজটা। তো এই গ্যারেজে গিয়ে আমি কাজ করাবো। তো গ্যারেজে গিয়ে গ্যারেজওয়ালার সাথে দেখা করলাম। তো দেখুন, পুরো গাড়িটা যখন খুলবে ব্রেক প্যাডের অবস্থাটা দেখবেন। দেখুন খোলা হয়ে গেছে, ডিশটা এখনও খারাপ হয়নি, কারণ ডিশে হালকা হালকা যখন আওয়াজ শুরু হয়, খসখস করে, তখন মনে হয় যেন ব্রেক প্যাডটা শেষ হয়ে গেছে। আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন যারা গাড়ি চালায়, বা মাঝে সাঝে এটাকে চেক করেও নিতে পারেন আপনি। তো যাই হোক, এখন ডিশটা খোলা হয়ে গেছে দেখুন। তারপরে আমার মেইন যেটা সমস্যা ছিল ব্রেক ক্যালিবার, ব্রেক ক্যালিবারের যে পিনগুলো আছে, তো ব্রেক ক্যালিবার দেখুন এগুলো খুললে পরে আমরা বুঝতে পারবো, আপনাদের দেখাবো যে ব্রেক ক্যালিবারের যে পিনগুলো হয় নাটের মতন, ওই পিনের যে হোলগুলো হয় এগুলো বড় হয়ে যায়। তো তার জন্য এগুলো আওয়াজ হতে থাকে। তো বিপদ সবেতেই হতে পারে, তবুও যখন চোখের সামনে যে কোনো জিনিস দেখলে সেটাকে সারিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ছোট থেকে জিনিস বড় হয় এটা আমরা সবাই জানি। এই হচ্ছে ব্রেক ক্যালিবার। আর এই দেখুন এখানে যে পিনগুলো আছে দেখাবো, এই যেগুলো, এই হোলগুলো বড় হয়ে যায় যখন, তখন ওটা আওয়াজ করে। তো এটাকে আমি লেদে দিয়ে দেবো। লেদে দিয়ে দিলে সেখানে ওরা ওই নাটে লেদে যে মাল লাগিয়ে সেটাকে আবার ওরা লেদের মাধ্যমে জিনিসটাকে ফিটিং করে। আগের মতন হয়তো একদম নতুন হয় না, তবে কাজ চলার মতন হয়ে যায়। কারণ এটা চেঞ্জ করতে গেলে অনেক টাকা দাম পড়ে। তো যাই হোক, লেদ থেকে আমি এই জিনিসটা করে নিয়ে চলে এলাম, পাশেই লেদ ছিল। এবার এটাকে ফিটিং করব। আর আমার ব্রেক প্যাডগুলো অনেকটাই শেষ হয়ে গেছিলো, প্রায় শেষের দিকেই চলে গেছিলো। ব্রেক প্যাডগুলো আমি কিনে নিয়ে এলাম নতুন, যেটা আমি লাগালাম। আর এটাকেও ফিটিং করে নেবো। তো ফিটিং করার পরে গাড়িটা নিয়ে আমি আস্তে আস্তে চলে যাবো। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন প্রেশার অয়েল